তাই প্রতিষ্ঠান মাধ্যমে এই বই বিতরণের মাধ্যমে যে প্রতিষ্ঠানটা শুরু হবে এটাকে প্রতিষ্ঠানটাকে আমরা এতভাবে না দেখে আমাদের সবার উচিত হবে এই প্রতিষ্ঠানে নিজেদের আয় কমে যায় এবং নিজেদের বাচ্চাদের এই প্রতিষ্ঠানে ভর্তি করানোর পাশাপাশি এই প্রতিষ্ঠানের সাংগঠনিক মঙ্গল কীভাবে পরিচালনা করলে এই প্রতিষ্ঠানটা এগিয়ে যাবে, কীভাবে পরামর্শ দিয়ে এই প্রতিষ্ঠানটা ভালোভাবে পরিচালিত হবে পরামর্শ দিলে এই প্রতিষ্ঠানের শিক্ষাগত মান বাড়বে। পরিচালনা পর্ষদকে আমরা প্রতিষ্ঠানকে এগিয়ে সবার কামনা। এখানে মাদ্রাসাটা হওয়াতে আমরা একটু খুশি না বেদা? খুশি হওয়ারই কথা, খুশি হওয়ারই কথা। কেননা দিনী ইসলাম, দিনী জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ। ফরজ কথা কিন্তু ছোট কথা না, আমরা কথায় কথায় বলি এটা ফরজ, ফরজে আইন। ফরজের হিসেব করতে কত বড়, কত দামি, কত ওজনই, এটা আল্লাহ পাক বলছেন এবং তার রসুলও বলছেন। কিন্তু আমরা সেই থেকে মামুলি ফরজ কথা বলি, কিন্তু ফরজ সেইভাবে আমরা মানি না বা জানবারও চেষ্টা করি। আজকের এই যে একটা মাদ্রাসা হচ্ছে, এখানে তিনি এলে আদায় হবে, আমরা সেই মাদ্রাসায় সহযোগিতা করব। যাক, এই মাদ্রাসা ইসলামী মডেল মাদ্রাসার আজকে শুভ উদ্বোধন, পাশাপাশি পুস্তক বিতরণ। তা আমরা যে কোনো দিনের সৃষ্টিকর্তাকে বুঝি, যে কোনো দিনের সৃষ্টি করা কবি, একটা ভুট্টের তারা, একটা লাউ গাছের তারা, একটা মরিচের তারা নিয়ে আসি গানাটা এতই যে এটা সহজ হয় না। কিন্তু এই চারাটা দেখাশোনা করা, গরু ছাগলের হাত থেকে চারাটা যাতে উল্টে না পড়ে ফুটিয়ে দেওয়া, দেখাশোনা করা, ওর পাল পর্যন্ত ভোগ করা, এইটা একটা কঠিন কাজ। একটা মাদ্রাসা আজকে তৈরি করা, মাদ্রাসা দাঁড় করানো, মাদ্রাসা আজকে প্রতিষ্ঠা করা, কিন্তু এইটা টিকে রাখা অনেক কঠিন। এই মাদ্রাসাটা আজকে যেমন উঠছে, এটা উত্তর যেটা উঠে উত্তরই হয়, মুখ মুখে যাতে পড়ে না, এই বিষয়ে আমাদের কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে। আগে খেয়াল রাখতে হবে এলাকাবাসী, কেন মাদ্রাসা তাদের সামনে, আমাদের সামনে। দূরের লোক হয়তো মাদ্রাসাকে আমরা দান প্রয়োগ করার মনোমানসিকতা আছে, তারা খবরে জানে না যে ওখানে একটা মাদ্রাসা আছে, কী ধরনের মাদ্রাসা, কেমন চলছে। এইভাবে আমরা নিজেরা যেরকম দেখাশোনা করবো, মাদ্রাসার উন্নয়ন করবো, যার অবস্থান থেকে যেরকম সাহায্য অনুযায়ী সহযোগিতা করবো। পাশাপাশি এই মাদ্রাসাটা আমরা ডানে বামে যার অবস্থান থেকে যেরকম আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, বিভিন্ন মহলে আমাদের যেটা জানাবো মাদ্রাসা হয়েছে, মাদ্রাসার দিকে একটু আমরা খেয়াল রাখি। বৃহস্পতিবার হাট না, কোনো অজুহাত করা যাবে না, কোনো অজুহাত দেওয়া যাবে না। যেখানে সেখানে আপনি নিয়ে যাবেন ছুটি ছাড়া, এই কাজ করা যাবে না। এই কাজটা করলে সে হুজুরের ফোন দিয়ে আমরা বলে দিই না এই কাজ করবেন না, বলে আপনার ছেলে দেখবেন এই ছোট্ট ছোট্ট আমাদের ভুলের কারণে এই বাচ্চাটা বেয়াদবি, ছোট্ট ছোট্ট আমাদের কারণেই বাচ্চাটা কি হয়ে যায়, বেয়াদব হয়ে যায়, বেয়াদবি করে। কারণ আপনি ফোনে ছুটি দিবেন, নিবেন, একদিন দেখবেন যে বাচ্চাটা না বলেই চলে গেছে। এই কাজটা আমাদের কাছ থেকে হবে, আমাদের অভিভাবক। ঠিক তদ্রুপ আমরা এই কাজগুলি করবো না। বিষয়টা হলো আমাদের এইরকম আমরা সবাই উদ্যোগ নিয়ে এই মাদ্রাসাটা করছি। এখানে বড় বিষয় হলো ছাত্রছাত্রী। আমরা যদি ছাত্রছাত্রী কেউ এই মাদ্রাসায় না দিই, হয়তো যদি ছাত্রছাত্রী মাদ্রাসাটা সেইভাবে তা আমরা সবাই চেষ্টা করব, এখানে সহযোগিতা করবো এবং নিজেদের বাচ্চাগুলো দেবো যে মাদ্রাসায় গেলে আমরা ভালোভাবে চালাইতে পারি। তো লেখাপড়ার বিষয়টা হলো আমাদের যেহেতু অদূর নিজস্ব আর একই এলাকায় সবাই থাকে, সেই ক্ষেত্রে লেখাপড়ার কোনো ঝামেলা হবে না। সেখানে বড় বিষয় হলো সেফটি দেওয়া। আমরা যদি বাজারে বা শহরে যদি ছাত্রছাত্রীগুলোকে দিই, তো সেখানে হলো গাড়ি খরচার ব্যাপার আছে, যাতায়াতের সমস্যা, অ্যাক্সিডেন্টের সমস্যা। পাশাপাশি আমাদের লোকজনকে বলার কয়া বলিয়া আমার নিয়ে আসবো এই মানুষের মধ্যে ভালো করে চালবে। হ্যাঁ,
আমরা কোনো জিনিস কোনো রকম অনুভব করি কারণ এই মানুষটাকে আমরা খালি করতে হবে কেন আমরা দূরে যাবো কেন দূরে গেলে খাওয়া নিয়ে ভেজা সাথে মাহির দেওয়া গ্রীষ্মের পাড়ে দিবে না গ্রীষ্মের আলিম নেই অবস্থা আমরা এখানে আসবো কোনো রাস্তা কোনো ভেজাল নেই কিছু নেই আমরা আসিয়া এই মাদ্রাসার খাওয়া লেখাপড়া করি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন আমাদের এই পরিস্থিতি করি আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসায় বই বিতরণ এবং উদ্বোধন উপলক্ষে যে আলোচনা সভা প্রতিষ্ঠান করছে এই জন্য আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার একটা লেখার পরে দুনিয়ায় অনেক লেখাপড়া হইতেছে, অনেক মানুষ শিক্ষিত হইতেছে, কেউ ডাক্তার হইতেছে, কেউ ইঞ্জিনিয়ার হইতেছে, কি বলেন বিভিন্ন লাইনে শিক্ষিত হইতেছে, কিন্তু এতে কোনো স্বভাবের ওয়াদা নাই। কিন্তু কোনো ছেলে বা মেয়েকে কোনো বাবা মা যদি মাদ্রাসায় পাঠায় আর সে যে আলিফ বা তাসা পড়ে হাদিসে আছে যেরকম যে আল্লাহ তাআলা তার আগের এবং পাশের গোনা সমস্ত লাভ করে আছে এরকম গুলো আছে কোথাও খুশি যে আমাদের এলাকায় এরকম মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। তো আগামী দিনে এই এলাকায় আমাদের দিনের জন্য ইসলামের জন্য আগামী দিনগুলো এই এলাকায় প্রতিষ্ঠিত হয় আমরা সবাই চেষ্টা করবো মাদ্রাসাটা কীভাবে পরিচালনা করা লাগে, কীভাবে সহযোগিতা করা লাগে আহ্বান করা হয়েছে এবং অভিভাবক বন্ধু সকলের মধ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ তাআলা আমাদের দক্ষিণ চিংড়িমারি তেলিপাড়া একটা প্রতিষ্ঠান যে আল্লাহ কবুল করছে এজন্য সকলেই আল্লাহ তাআলার কাছে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাছে একটা প্রশ্ন, সেটা হলো প্রতিষ্ঠানটা হওয়ার পরে আপনার খুশি না বেজার? কারণ আমাদের এখানে এরকম প্রতিষ্ঠান নাই, এই জন্য আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আপনাদের সাথে নিয়ে আমি এই প্রতিষ্ঠানটা কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ কবুল করে কায়েম রাখে আমি এগিয়ে যেতে চাই। আপনারা কি বলেন? আর এই প্রতিষ্ঠানটা আমি একাই করতে পারবোই না, সম্ভব না। আপনারা আমাকে সহযোগিতা করেন, নিজে বাচ্চা দিয়ে সময় দিয়ে অর্থ দিয়ে যে রাখতে পারেন আমাকে সহযোগিতা করেন আর দোয়া করেন। আর আমি আপনাদের সন্তান, আপনাদের ভাইকে আপনারা আসেন আমাকে সুপরামর্শ দেন। আমি তো মানুষ, ভুল হতে পারে, কি বলেন? আপনারা আমাকে পরামর্শ দেন তাতে আমি প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিতে পারি। এটা আমার শুধু সম্মান সেটা না, আমি মনে করি ভদ্র তেলিপাড়া সিঙ্গিমারি সকলেরই মান সম্মানের প্রশ্ন, কি বলেন? প্রতিষ্ঠানটা যদি আমরা চালাতে পারি আপনাদের দোয়ায় সকলেই মেজরিটি ভাবে, তাহলে এটা দুনিয়াতে একটা সম্মান, একটা ইজ্জত এবং পরকালে আল্লাহ তাআলা সকলের মুক্তির কারণ করে দিন। আলহামদুলিল্লাহ ভালো